একটু হেঁটে আসি। ছিল হাইয়েস্ট ছিল 17-18 ইয়ার্স, 16-17 15 পরে 3 বছর 15, 16, 17 এটা হচ্ছে নাইটমেয়ার এরা। কোনটা 14 সালের আগে 13 সালে দেখা গেছে গুমের সংখ্যা অনেক, 18 সালে ইলেকশন, তার আগে আবার গুমের সংখ্যা অনেক, আবার 21-এ তো সেন্সন দিয়েছিল, কিন্তু তারপরে দেখা যায় 14 সালে পর ছেড়ে দিবেন বলে উনি আমাদের মানে সেখান থেকে তাড়িয়েই দেন, একরকম কথা বলতে দেন না। তো অনেক অসুস্থ ছিলেন তিনি, ছেলের শোকে কি একদম পাথর হয়ে গেছিলেন, তারা তাকে ছেড়েই দেয় না। এর প্রায় 1.5 বছর পর ভাই গুম, আমার ভাই ভিডিও কল দেয়, ভিডিও কলের মাধ্যমে তার সাথে আমাদের কথা হয়। সেখানকার 3 জন ছিল একসাথে বাগমারার, আমার ভাই মোহাম্মদ আব্দুল কুদ্দুস সাথে। তো আমার ভাই সর্বশেষ কথা বলেন চাঁপাইনবাবগঞ্জ CPC অ্যাক্ট হয়, তিনি কথা বলেন, এখনও ওনার সাথে আমাদের যোগাযোগ হয়, ওই অফিসারটার সাথে। উনি এখনও মানে এরপর থেকে আমার ভাইয়ের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। বসুন্ধরা ট্যাবলেট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রোট অপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। তাকে কোথায় নিছে, কি করছে, তাকে কখন কি হয়, সে তো অসুস্থ মানুষ। আমি আমার ভাইকে ফিরে পর খুবই আনন্দ জানাচ্ছি। আর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসি আমাদের পরিচয় আমাদের মাঝে আছে, তার কাছ থেকে কিছু শুনবো। আজকের এই কথাগুলো আমরা শুনলাম, আসলে আমরা সবাই এখানে তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হচ্ছে না, ছেড়ে দেওয়া হচ্ছে না। এই যে একটি মায়ের কান্না, একটি ভাইয়ের দেশে বিগত 15 বছর ধরে চরম মানসিক দুঃসহ যন্ত্রণার মধ্যে, তাদের জন্য আমার একটা নতুন নিরাশা আছে। তারা অধীর আগ্রহী ছিল হয়তো এই নতুন কোথায় আছে, কি আছে, তাদের ভাগ্যে কি ঘটেছে, এটা যেন যত দ্রুত সম্ভব এটা বের করে নেতৃত্বে, এবং যার কারণে আজকে বাংলাদেশে এরকম শত শত পরিবার তারা যেন দেখে যেতে পারে যে তাদের এই মাস্টার মাইন্ডের বিচার হলো অন্তত বাংলাদেশের মাটিতে। আমি শেষে মানুষের কাছে আমার অ্যাপিল থাকবে যেন তাকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে আসে, তার বিচার করা হোক। একটা ব্যক্তির স্বার্থের কারণে, দলীয় স্বার্থের কারণে পুরো দেশটাকে যেভাবে একটা নিয়ে আসে, অবশ্যই তাদেরকে আমাদের সর্বোচ্চ দৃষ্টান্তমূলক শাস্তি দাবি আমি এখান থেকে জানাই। যারা দেশের মাটিতে বসে এই দেশের সাথে, দেশের রক্তের সাথে যারা গাদ্দারি করে, আমি দেশের জনগণ তাদের রক্ত দিয়ে কোন শাসক গোষ্ঠী তার স্বার্থের বিনিময় তার ব্যক্তি উপস্থিত হয়েছে রাজশাহী কলেজে অত্যন্ত মেধাবী ও পরিশ্রমী ছাত্র নেতা রাজশাহী কলেজ, রাজশাহী মহানগরের আসাদ ভাই আমাদের মাঝে উপস্থিত আছে, ছাত্র নেতা মার্জুক ভাই, সবাইকে ধন্যবাদ।